গাইবান্ধায় একটি প্রাথমিক স্কুলের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। নির্মাণ কাজ শেষ হয়নি এখনো, তবে এরই মধ্যে ফাটল দেখা দিয়েছে বিমে। স্থানীয়রা জানায়, এই নির্মাণ প্রকল্পের মূল ঠিকাদার লাপাত্তা বছর খানেক ধরে। অভিযোগ রয়েছে, এখন ভবনটির ঠিকাদার বনে গিয়েছে খোদ উপসহকারী প্রকৌশলী, যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। গাইবান্ধার পলাশবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় চলছে তিনতলা ভবনের নির্মাণ কাজ। তার আগেই দেখা দিয়েছে ফাটল। পিইডিপি 4 প্রকল্পের আওতায় 2023-24 অর্থবছরে শুরু হয় নির্মাণ কাজ। বরাদ্দ প্রায় 1,24 লাখ টাকা। নির্ধারিত সময় থেকে 1.5 বছর পেরিয়ে গেলেও কাজ শেষ হয়নি। উল্টো খসে পড়ছে সিঁড়ির পলেস্তারা, বিমে দেখা দিয়েছে ফাটল। কাজের মান নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। টোটালভাবে কমপ্লিট না হওয়ার কারণেই আপনারা দেখেন, জানলা আমার হাতে, প্রতিটা জানলায় আসলে ক্ষত। নিচ থেকে কাজ খারাপ করে গেছে। তারা ওই যে ঘুষ দিছে, কাজ খারাপ করে গেছে। সবকিছুই দুর্নীতি কাজ চলিচ্ছে। 2 নম্বর ইট, 2 নম্বর খোয়া, মানে 2 নম্বর পাথর, সিমেন্ট, বালু যা আছে সবকিছু 2 নম্বর করে দিচ্ছে। গত বছরের 5 আগস্টের পর থেকেই লাপাত্তা প্রকল্পের ঠিকাদার এস জামান এন্টারপ্রাইজ। সম্প্রতি আবারও শুরু হয়েছে ভবনের কাজ। তৈরি হয়েছে আরেক বিতর্ক। অভিযোগ উঠেছে ঠিকাদারের ভূমিকায় খোদ এলজিডির উপসহকারী প্রকৌশলী। হেলাল উদ্দিন ইঞ্জিনিয়ার সাহেবই করতেছে। ইঞ্জিনিয়ার হয়ে যদি ঠিকাদারের কাজ করে, সেই জায়গাতে আমরা কাজে অনিয়মে থাকার কারণে আমরা বাধা সৃষ্টি করি। আওয়ামী লীগ করতো, সেই ঠিকাদার কামটা পাচ্ছিল, নাম হলো বাবু। কিন্তু বাবুর পরবর্তী 5 তারিখের বাবু পলাতক। যেহেতু আমাদের এখানে কোনো পুরানা ভবন নাই, ওই জন্য বাচ্চাদের পাঠদানে আমাদের বিড়ম্বনা হচ্ছে। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন প্রকৌশলী। না, এটা মিথ্যা কথা। আর আমি সাব ইঞ্জিনিয়ার, আর 2 নম্বর ঠিকাদার নিজেই কাজ করে, নিজের ঠিকাদার প্রতিনিধি যায়, কালকে মালামাল দিয়ে কাজ রেডি করবে। আমরা যা দেখছি যে কাজ হচ্ছে না। ঘটনাস্থল পরিদর্শন করে নির্মাণ কাজে অনিয়মের প্রমাণ পেয়েছে প্রশাসন। তদন্ত শেষে নেওয়া হবে ব্যবস্থা। দরজা এবং জানালা নিয়ে কিছু অবজেকশন ছিল। তো দরজা এবং জানালা হচ্ছে যে অবজেকশন দেওয়া হচ্ছে, জানালার ক্ষেত্রে সেগুলো হচ্ছে কিছুটা সত্যতা রয়েছে। অনিয়ম ওই তো কালকে যেটুকু একটা দেখছি ওইটুকু, কারণ বাকিগুলো আমার দেখার কোনো এখন ইচ্ছে নেই। যেহেতু একটা কথাই বলতেছি, আমার উদ্বোধন স্যার প্রোগ্রাম তার কাছে গেছে, উনি 1995 সালে কমিউনিটি স্কুল হিসেবে যাত্রা শুরু করে পলাশবাড়ির এই বিদ্যাপীঠটি। পরে 2013 সালে জাতীয়করণ করা হয়। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।